খরচা দেয় না, পানি দেয় না, কিনন দেয় না, তাতে গালাগালি করছে, নোংরা নোংরা ভাষা করছে, আমার মাকে গেলছে, আমার বোনকে গেলছে, আমার বাবাকে গাল দিচ্ছে, আমাকে বাড়িতে রইতে দিতে চায় না, তুই ছেলে পিলাকে দেখে না, তো মানে অত্যাচার খুবই অত্যাচার করছে কেউ, আর সব জিনিসপাতিকে বেঁচে দিচ্ছে, আর নিশা ভাঙ খেয়ে আসছে, আর খালি নোংরা নোংরা গালি দিচ্ছে, আমাদের মুখে লাগা যায় না কেমন গালি গালাগালি করছে। ওই জন্য আমরা এখানে করে ঢুকেছি, আর ওই জন্য আমি এটা মানে ইটা চাইতে এসেছি, ফেসলাটা কি করা যায়। অনেকবার বিচার করেছি, আর অনেকবারই করেছি, মানে কিছু তো কিছু আইন আছে। দেখেন, এই প্রবলেমটা দিদি বললো যে দিদি অনেকবার অনেক জায়গায় বিচার করেছে, কোনো ফায়দা হয়নি। ফায়দাটা কেন হয়নি জানেন? কেন ফায়দাটা হয়নি? ফায়দাটা এই জন্য হয়নি যে মহিলাটা একাই, ওর পিছনে এতগুলো মহিলা সাপোর্ট ছিল না। যেটা বিচার করে দিয়েছে ওকে সেটা মানতে হয়েছে, তাই তো দিদি? হয়েছে তো। আমরা যে কটায় বিচার করে এসেছি এখন পর্যন্ত আমাদের কাছে অন্য আর কোনো রিপ্লাই আসেনি, দাদা আমাকে ছেড়ে দেয় না কি মারছে, এরকম কোন রকম রিপ্লাই আমাদের কাছে আসেনি। তো এই দিদি যে সমস্যাটা আছে, প্রথমত আমরা মীমাংসা করব সমিতি থেকে, তারপরে যদি না শুধরায় আইনি ব্যবস্থা আছে। আমাদের লিগ্যাল অ্যাওয়ারনেস যে ক্যাম্পগুলো হয়, যখন আপনারা যাবেন আমাদের বিডিও অফিসের সামনে সপ্তাহে কিংবা তারপরে আমরা করব, তখন বুঝতে পারবেন যে আপনাদের মহিলাদের কতটা গুরুত্ব আছে। কোর্ট কাছারি আপনারা মহিলারা এতটা হাতে পাওয়ার আছে আপনাদের, যে আপনারা যে একটা কেস করেন আর যদি কেসটা ঠিক মতো চালাতে জানেন, তাহলে একটা ফ্যামিলি পুরোটাই জেলে সারা জীবন বসবে। কিন্তু আপনারা কেস সম্বন্ধে কি জানেন না, শুধু থানা পুলিশে গিয়ে কেস করে দেবেন, সেটা করলে হবে না। প্রসেসের মধ্যে চলতে হবে, প্রসেস মানে নিয়মের মধ্যে চলতে হবে। নিয়মের মধ্যে না চললে এরকমই হবে, আমি যেটা বিচার করবো সেটা ওকে মানতে হবে। ঠিক আছে? তো আজকে যখন আমাদের সমিতি থেকে হবে, তখন ওই ছেলেটা জানে অলরেডি একটা ভয় থাকবে যে এতগুলো মহিলা আমি যদি কেস করে দেয়, একটা মহিলার কেসে একটা ভারী আছে, এতগুলো মহিলা মিলে যদি একটা ডেপুটেশন দেয় কি একটা কেস করে, তাহলে ওদের অবস্থাটা কি হবে ভাবতে পারছেন? আর আপনাদেরকে আমি আরেকটা কথা বলবো, যে দেখেন এখানে সবার বাড়িতে মেয়ে আছে, আপনার বাড়িতে যে বউ যারা আছে তাদেরকে অন্তত নিজের মেয়ের মতো ভালোবাসার চেষ্টা করবেন। কারণ যদি আপনারও মেয়ের বিয়ে হয় কোথাও আর তার উপর যদি এরকম টর্চার হয়, তাহলে আপনার কেমন লাগবে? হ্যাঁ, কেমন লাগবে আপনাদেরকে? তো যখন আপনার মেয়ে আপনার কাছে এত মূল্যবান, তার পরের মেয়ে যে ঘর সংসার ওর মা বাবা সবকে ছেড়ে যখন আসতে পারছে, তাকে কেন আপনারা ভালোবাসা দিতে পারবেন না? ভেবে নেবেন যে এটা আমার মেয়ে, ওইভাবে ভালোবাসা দিতে, সেটা দেখবেন যে আপনার সংসারটা অনেক হাঁটি থাকবে, অনেক ভালো থাকবেন। বাট যদি আপনারা যদি সংসারটা নিজেরা ভাঙতে চান,